শুভ সকাল সবাইকে। বাজারে চলে এসেছিলাম সকাল সকাল। দেখো বাজারে কত ফ্রেশ মাছ উঠেছে আজকে বাজারে। তো আজকের মধ্যে টাইটেল দেখে তো বুঝেই গেছো, হবে লোটে মাছের রেসিপি। মা দারুণ মানে দেখো কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে। আর হবে এই মিক্সড ভেজটা আর লাল শাক। আজকে মেন হচ্ছে এই আইটেম। নুন দিয়ে মেখে মা এটাকে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে এরকম একটা জালের মধ্যে যেটা মধ্যে রেখে দিয়েছে যাতে জলটা ঝরে যায়। এবার কি করতে হবে, এবার হচ্ছে পেঁয়াজটা মা কুচিয়ে নিয়েছে, সঙ্গে কয়েক দানা রসুন, 4-5 দানা মতো রসুন, সেটাকে মা নিয়ে নিয়েছে। তুমি এটাকে বেটে নিতে পারো বা তোমরা থেতলে নিতে পারো। এখানে সর্ষে নিয়ে নিয়েছে আর গোটা জিরে, এই দুটোর হচ্ছে মা বাটবে। আর সঙ্গে এই একটা ছোট টমেটো নিয়ে নেওয়া হয়েছে। এবার দেখো মা সুন্দর করে বেটে নিয়েছে মশলাটা, দেখো এরকম টেক্সচারে করে সর্ষে আর জিরাটা বাটা হয়ে যাওয়ার পরে, আর এইগুলো তো ছিলই অলরেডি, টমেটোকে কুচি কুচি করে নেওয়া হয়েছে। নিয়ে এবার শুরু হয়েছে, এবার দিয়ে দিয়েছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তোমাদের যেমন তোমরা ঝাল খাবে সেই মতো লঙ্কা গুঁড়োটা দেবে। প্লাস সঙ্গে দেওয়া হয়েছে হলুদটা একটু অল্প দিও, যেমন 1 চামচ দিয়েছে মা। যেমন মাছ এখানে ছিল 700-র মতো মাছ, 700 থেকে 750-র মতো মাছ ছিল আর কি। আর একটু ধনে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো দিয়েছে দেখো, আগের ওই জিরা বাটা আর ওই সর্ষে বাটার মধ্যে একবারই। আর হচ্ছে কাঁচা লঙ্কাটা তোমরা চিরেও দিতে পারো, আবার অনেকে বেটেও দিতে পারো। যখন মা বেটেছে, যেমন যেখানে গোটা জিরে কালো জিরেটা ওর সাথে কালো সর্ষেটা ওর সাথে তোমরা বেটে নিতে পারো আর কি। ঠিক আছে, ব্যাস এবার শুরু রান্না। ফ্লেমটা জ্বালিয়ে দাও, জ্বালিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দাও। তেল দেওয়ার পরে যেই তোমাদের তেলটা একটু গরম হবে, হিট হবে, গরম হলেই সঙ্গে সঙ্গে তার মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দাও। প্রথমেই মা ছেড়ে দিল এখানে হচ্ছে রসুনের, যেগুলো মা এগুলোকে বাটেনি, জাস্ট এটাকে একটা স্ম্যাশড করে একটু থেতলে দিয়ে দিয়েছে। তার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে পেঁয়াজ। আর এবার পেঁয়াজটাও হালকা করে এবার ব্রাউন করে, হালকা করে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন হবে কালারটা পেঁয়াজের। এবার যেই একটু পেঁয়াজটা একটু হয়ে এলে, মানে হালকা ব্রাউন কালারের যখন পেঁয়াজটা হয়ে আসবে, তার মধ্যে এবার দিয়ে দেবে মা হচ্ছে পুরো যেটা ব্যাটারটা, মানে যেই পেস্টটা আর হচ্ছে যে গুঁড়ো মশলা ব্যাটারটাকে পুরোর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো ব্যাস ফিনিশ, বলতে পারো 80% রান্না এখানে কমপ্লিট। এবার এটা নেড়ে ছেড়ে এটাকে আস্তে আস্তে করে কষাতে হবে। সঙ্গে একটু দিয়ে দিল টমেটো, যেটা কুচিয়ে রাখা ছিল, টমেটো দিয়ে এবার ব্যাস আর কিছু না, শুধু এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে কষাতে হবে। আর এই যে মাছ, এবার স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে। নুন দিয়ে এটাকে একটু কষিয়ে একটু হয়ে এলে, বেশি কষানো যাবে না, বেশি কষানো হবে না, মানে হালকা কষাতে হবে। তো এরকম একটা টেক্সচার আসবে। এবার আস্তে আস্তে করে জল ঝরিয়ে রাখা মাছগুলোকে আস্তে করে ছেড়ে দিতে হবে। মাছগুলো কত ফ্রেশ, দারুণ পেয়েছি। এবার এটাকে দিয়ে হালকা করে নাড়িয়ে নিতে হবে। তো কতক্ষণ রাখতে হবে এরকম করে? 10 মিনিটের মতো এটা এরকমভাবে কুক হবে, রান্না হবে। আচ্ছা, এর সাথেই ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এইভাবে অ্যাড করে দেবো। তোমরা যদি বাড়তে পারো, যারা বেশি ঝাল খায় তারা বেটে দিতে পারো, না হলে এগুলো ছিঁড়ে দিলেও খুব ভালো লাগে। এখানে ছিঁড়ে দিয়ে দিলে, আচ্ছা ঢাকা যাবে না, এটা ঢেকে রান্না হবে না, এভাবেই যেমন এরকম হাই ফ্লেমিং এটাকে রান্না করতে হবে। কারণ এই মাছ থেকে প্রচুর জল বেরোয়, এই জলটাকে আস্তে আস্তে শুকোতে হবে আর কি। ওর ভাবেই মাছটা আস্তে আস্তে হয়ে যাবে ভেতর থেকে কমপ্লিটলি। ব্যাস রান্না হয়ে গেলে এবার পরের স্টেপটা দেখাচ্ছি। তারা জলটা ঝরাতে বেশিটা জল বেরোবে না, দেখো এরকম সুন্দর করে আস্তে আস্তে করে এরকমভাবে মাছটাকে ধীরে ধীরে করে নাড়াতে হবে। আস্তে আস্তে করে নাড়াতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। অনেকে আবার ঝুড়ঝুড়ে পছন্দ করে, খুব টাটকা মাছ হলে ভেঙে যায় সব, ওই জন্য খুব ধীরে ধীরে মাছটাকে নাড়াতে হবে আস্তে আস্তে। আর আগে নুন দেওয়া হয়েছিল, এরপরে স্বাদ মতো আর একটু নুন দেওয়া হয়েছে। প্রচুর হলো 5 মিনিট হয়েছে। 5 মিনিটের মধ্যে ওটা সুন্দর একটা টেক্সচার, আস্তে আস্তে এরকম টেক্সচার চলে আসবে।
অনেকে আরেকটু ড্রাই করে খেতে পারো, বা অনেকে এরকম মাখা মাখা টাইপেরও খেতে পারো। দেখো কালারটা। এবার যখন নামানোর আগে লাস্টে এই যে ধনেপাতা কুচি করে অ্যাড করে দিতে হবে এর মধ্যে। ধনেপাতা কুচানো হয়ে গেছে, ব্যাস অলরেডি ফিনিশ। এবার ধনেপাতা দিয়ে গার্নিশ করে এরকম উপরে ছড়িয়ে রেখে ঢেকে দিতে হবে, তাই তো না? এবার এরকম করে ছড়িয়ে দিয়ে একটু হালকা নাড়া দিয়ে এবার কিছু একটা দিয়ে ঢেকে দেবে, আর ধনেপাতার যে একটা গন্ধটা যাতে এর মধ্যে একটু মিশে যায়। এরকম করে হালকা করে একটু নাড়িয়ে দেবে, বেশি নাড়াতে ধরে যাবে। হালকা করে এরকম রেখে দেবে। ওহো, ধোয়া চলে আসছে। কমপ্লিট। এবার দেখো 10 মিনিটের মধ্যে একদম রান্না শেষ, একদম ইজি। বড় জোর 15 মিনিট লাগবে যদি আগে সমস্ত কিছু প্রিপারেশন করা থাকে মশলা টসলা বেটে, তাহলে বড় জোর 15 মিনিটের মতো লাগবে। শেষ, দেখো রেডি। এবার এই যে ধনেপাতা দেওয়া হয়েছে, এবার এটাকে এবার ঢেকে বন্ধ করে ফ্লেম বন্ধ করে দেবে, রান্না রেডি। লোটে মাছটা দেখো কমপ্লিট হয়ে গেছে, আর সাথে আছে একটা মিক্সড ভেজ আর এই বড়ি দিয়ে লাল শাক। লাল শাকের একটা রেসিপি দিয়েছিলাম, সেটার সাথে জাস্ট একটা বড়ি অ্যাড হয়েছে। ব্যাস, এটা দিয়ে আজকে হবে খাওয়া। প্লিজ সাবস্ক্রাইব আর একটু লাইক করে দিও আর এনজয় করো।